ডাটা নিয়ে এই পর্যন্ত অনেক কথাবার্তা হয়েছে। তবে এটা ঠিক যে, যেই ডেটা নিয়ে আমরা কথাবার্তা বলছি, সেই ডেটার প্রোটেকশন কে দিবে? কারণ এখন আমাদের হাতে কিন্তু প্রচুর ডিভাইস, মানে যত বেশি সময় যাচ্ছে তত বেশি কিন্তু ডিভাইস আমাদের হাতে কানেক্টেড হচ্ছে। যেমন আমি আগেও বলেছিলাম যে আমার টেবিলের উপরে প্রায় ৯ টা ডিভাইস হুইচ আর কানেক্টেড ডিভাইস। তার মানে হচ্ছে গিয়ে আমার টেবিলে যদি ৯ টা কানেক্টেড ডিভাইস থাকে তাহলে আসলে আমাদের হাতে, তারপর আমাদের পকেটে, সব জায়গায় কিন্তু এখন কানেক্টেড ডিভাইস। কানেক্টেড ডিভাইস মিনস ইট হ্যাজ ডেটা অ্যান্ড দ্য ডেটা ইজ সাসেপ্টেবল টু ডেটা থেফট। সো আমরা আসলে এটাকেই বলতে চাচ্ছি যে ডেটা অ্যানালিটিক্স, ডেটা নিয়ে কাজ হবে। যত বেশি ডেটা নিয়ে কাজ হবে তত কিন্তু ডেটা সিকিউরিটির ব্যাপারটা আসবে। তার মানে ঠিক ডেটা সিকিউরিটি কিন্তু একটা বড় পার্ট। আর সেজন্যই কিন্তু আমি বারবার একটা কথা বলি যে ডেটা নিয়ে আমরা কাজ করছি, কিন্তু ডেটার পাশাপাশি আমরা কেন সাইবার সিকিউরিটি রিলেটেড ব্যাপারটা আসলে বুঝতে পারছি না, বা সাইবার সিকিউরিটি রিলেটেড ব্যাপারটা আসলে আমরা নিজেদের মধ্যে নিচ্ছি না। তো সেই জন্য আমি বারবার বলছি যে আসলে যদি গুগল সাইবার সিকিউরিটি প্রফেশনাল যে সার্টিফিকেটটা আছে, এটা কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে টপ অফ দ্য নচ, মানে টু স্টার্ট উইথ, যার কোনো বেস লাইন আন্ডারস্ট্যান্ডিং নাই যে এটাতে শুরু করতে চান, তাদের জন্য কিন্তু আমি মনে করি যে এই গুগল সাইবার সিকিউরিটি প্রফেশনাল সার্টিফিকেট ইজ এ গুড টু গো। বিকজ এটার ব্যাপারটা হচ্ছে এরকম যে সাইবার সিকিউরিটি বিভিন্ন অর্গানাইজেশনে কিভাবে ইম্প্যাক্ট ফেলছে এবং সাইবার সিকিউরিটি প্র্যাকটিসগুলো, সেটা আসলে বিভিন্ন অর্গানাইজেশন এটা ব্যাপারে না জানার ফলে এটা একটা প্রবলেম হচ্ছে। সেখানে ব্যাপারটা হচ্ছে যে cyber security নিয়ে it will protect network devices people. Because why people? Because we all have digital identity. So since we have digital identity, like we have Facebook account, we have X account, we have like Twitter account, we have YouTube account, we have maybe like এটার কথা প্রায় ভুলে যাই, maybe there are other Instagram account and also other accounts. So these are identity, like এক একটা আইডেন্টিটি অনেকে একটা সময়, একটা লম্বা সময় ধরে বানিয়েছেন, so that identity can get lose or can somebody can steal it. So এই জায়গাটাতে আসলে আমাদের ওয়ার্কআউট করতে হবে। আর এর পাশাপাশি আমরা যেটাকে বলছি যে সাইবার সিকিউরিটি ইজ অ্যাকচুয়ালি দ্য ফোরফ্রন্ট রাইট নাও। বিকজ আজকে যে 2023 সালে যদি আমাকে কেউ জিজ্ঞেস করেন যে what is the one skill set that might not actually take back your job? Because of course with automation many of the jobs will be taken back, many of the jobs will just vanish, but cybersecurity job is here to stay. If you talk about automation, if you talk about cybersecurity, if you talk about data analytics, these jobs are here to stay. So এই জন্য আমি বারবার বলি যে আমরা যাই করি না কেন, হোয়াট এভার উই ডু, we have to understand যে কেন আমাদের সাইবার সিকিউরিটি ব্যাপারে জানতে হবে, কেন আমাদেরকে ডেটা অ্যানালিটিক্স ব্যাপারটা জানতে হবে, কেন আমাদেরকে হয়তোবা এই যে আমরা বলছি যে অটোমেশন জানতে হবে। সো আমাকে যদি আপনি আমাকে জিজ্ঞেস করেন যে আমার যদি ধরা যাক এই মুহূর্তে পাইথন, মানে যে জিনিসটা আমি সবসময় বলি যে we need to understand, we need to learn Python, because Python is everywhere. Python is in data analytics, Python is in cybersecurity, Python is in automation. So আমি বলবো যে এখানে আপনাকে একটা হার্ড কল নিতে হবে। If you want me to take the hard call, I will tell you what to take. I will tell you to learn Python, because Python is the glue. Python is the glue for automation. Python is the glue for cybersecurity, and also Python is the glue for data analytics. So আমাদের এই ব্যাপারটা কিন্তু জানতে হবে, শিখতে হবে। আর সেই জন্যই আমি বলছি যে সাইবার সিকিউরিটিতে একটা বড় অংশ হচ্ছে গিয়ে পাইথন আমরা অটোমেশনের মাধ্যমে কাজ করি। কারণ আমি যদি আপনাকে একটা উদাহরণ দিই, আমি ফিরে আসি, আমি একটা সাধারণ উদাহরণ দিই। যে কোনো একটা অর্গানাইজেশন থেকে ধরা যাক, আমাদের অর্গানাইজেশন কিন্তু যারা অনেক এমপ্লয়ি আসে চলে যায়, তার হচ্ছে কি এত এই যে এমপ্লয়ি ওনারা আসছেন চলে যাচ্ছেন। সো যিনি আসছেন উনি আবার যখন চলে যাচ্ছেন তখন উনার যে ক্রেডেনশিয়াল এবং উনার যে অ্যাক্সেস, ধরা যাক উনার এই টোটাল উনার একটা অফিসে
টোটাল 22টা সিস্টেম ওনার কানেকশন আছে। তা হচ্ছে কি উনি যখন অনবোর্ড হলো উনাকে 22টা সিস্টেম অ্যাক্সেস দিতে হবে, আর উনি যখন এই কোম্পানি ছেড়ে উনি চলে গেলেন তখন 22টা সিস্টেম থেকে তার অ্যাক্সেস ক্রেডেনশিয়াল রোল ব্যাক করতে হবে। হাউ ডু ইউ ডু ইট? হাউ ডু ইউ ডু ইট? ইউ ক্যানট ডু ইট ম্যানুয়ালি। ইউ ক্যানট ডু ইট ম্যানুয়ালি, অ্যান্ড ম্যানুয়ালি করতে যেয়ে কিন্তু অনেক অনেক প্রবলেম হয়। সো here comes the automation, because the way somebody got onboarded into a company এবং সেখানে কিন্তু আমরা অটোমেশন মাধ্যমে সেই 22টা সিস্টেমে, মেবি 22টা সিস্টেম না, মেবি they start with 6, 7, maybe 10, and then as they spend time and তাদের রোল যখন বাড়ে, রোলের পাশাপাশি হচ্ছে কি তাদের এই accessibility আস্তে আস্তে বাড়তে থাকে, মেবি the time he's leaving the company ওই সময় 22টা সিস্টেমে তাকে কানেক্টেড ছিল। সো 22টা সিস্টেম থেকে তাকে রোল ব্যাক করা, it is a difficult task manually. So that's why I am talking about automation, and also to understand automating cybersecurity with Python. Because if I don't understand the cybersecurity part, then I would not even understand the automation part. So we need to understand the cybersecurity part first. But also, while we are working in cybersecurity প্রচুর ডেটা অ্যানালিটিক্স এর কাজ আছে, because cybersecurity is all about analyzing the log. So how do you analyze the log, and how do you even see what is there? You have to understand the data analytics part, and that's why I'm saying Python is everywhere. And এই জন্য আমি বলছি যে Python, we have to learn Python, we have to learn automation, we have to learn cybersecurity, we have to learn the data analytics, and then you are a valuable asset. আজকে এ পর্যন্তই, থাকছেন তো সামনে।